নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবার, আর ঘড়িতে সময় এখন ভোর 5টা। তবে জানো, ঘুম ভেঙেছে আমার 4:30-এ। হালকা হালকা সেই সময়টা একটুখানি অন্ধকার থাকে বলে এই ভোরের আলোর অপেক্ষায় ছিলাম। তারপর কাজ শুরু করলাম, তার সাথে সাথে ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আজকে বলে রাখি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। সময় বয়স মানুষকে এতটা পরিবর্তন করে দেয়, অতি বাস্তব কথা। নিজেকে পরিবর্তন হতে দেখেছি যে বয়সের সাথে সাথে যেমন আমাদের চাওয়া পাওয়াগুলোও অনেকটাই কিন্তু বদলে যায়। যেমন অল্প বয়সে যে সমস্ত জিনিসপত্র আমাদের ভালো লাগতো, বয়স বাড়ার সাথে সাথে সেই সব ভালো লাগাগুলো কোথায় যেন এখন হারিয়ে গিয়েছে। পছন্দের জিনিসটা সামনে থাকলেও আর সংসারের কথা চিন্তা মাথায় রেখে সেই আর বায়না করে বরের কাছ থেকে নিতে একদমই ইচ্ছে করে না। ছোটোর সময় কতই না বাবার কাছে আবদার করতাম, না দিতে পারলে রাগ, অভিমান, কতই না কান্নাকাটি করতাম, তাই না? ঠিক তেমনই আগে যেমন সকাল তোমার 8টা-9টা না বাজলে কিন্তু ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই হতো না। উঠে তোমার সোজা যেতাম রান্নাঘরে, কোনো রকমে রান্নাটা করতাম, তারপর আবার কিন্তু ফোন নিয়ে এই শুয়ে বসে কাটাতাম। এই যে সংসারের এই আবিজাবি কাজগুলো একদমই যেন করতে ইচ্ছে করতো না। এই করব 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 করতে করতে তোমার কাজ শুরু করতে কতটাই যে দেরি করে ফেলতাম। ভালো লাগতো না যে কাজকর্মের প্রতি মায়া না থাকলে গুছিয়ে কি কাজ করতে ইচ্ছে করে? ওই যে দায় সারা বলে না, করতে হবে, একটুখানি বিছানাটা ঝাড়তে হবে, ঝেড়ে দিলাম, সুন্দর করে গুছিয়ে যে কাজগুলো করতে হবে, তখন কিন্তু সেটা আর ভালো লাগতো না। এই ভালো লাগাটা শুরু হয়েছে যবে থেকে আমার ছেলে এসছে। বলতে গেলে কোয়ার্টারে আমি ওকে একা হাতে মানুষ করেছি। আমার ছেলের বয়স যখন 7 মাস, তখন তোমাদের দাদাভাই আমাকে কোয়ার্টারে নিয়ে গিয়েছিল। অবশ্য আমি আগে থেকে হাউজিংয়ে থাকতাম, তবে ওই বাবু আসার পর সাত খেতে এলাম মাদের বাড়িতে। তবে থেকে কিন্তু আর কোয়ার্টারে যাওয়া হয়নি, থেকেই গিয়েছিলাম কিছুদিন শ্বশুর বাড়িতে, কিছুদিন মার বাড়িতে, বেশিরভাগটা মার বাড়িতেই ছিলাম আর কি। তারপর বাবু হওয়ার পরে গ্রামের বাড়িতে মুখে ভাত দিয়ে অন্নপ্রাশন করে 7 মাস যখন বাবুর বয়স, তখন আবারও কিন্তু আমাকে কোয়ার্টারে নিয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, শাশুড়ি মা মাঝখানে যাতায়াত করতো, মানে আমার ওখানে কিছুদিন থাকতো, আবারও কিন্তু বাড়ি চলে আসতো। তবে মা জানো বাবুকে সামলাতে পারতো না। ওর খাওয়ানো, বাবুকে স্নান করানো, এই সমস্ত কিছুই পারতো না। মা শুধু ওই যে বিকেলবেলা একটু করে বাবুকে নিয়ে আর কি বেরোতো। বাবু যখন হাঁটতে শিখে যায়, মানে আমার ছেলে আর কি, তারপর কিন্তু শাশুড়ি মা আর সেইভাবে আর কি আমার ওখানে থাকিনি। ওই বেড়াতে যেত, তখন থাকতো 5-6 দিন এরকম আর কি। তো এই বাবু হাঁটতে শেখার পর থেকেই কিন্তু আমার ওকে নিয়ে একার জার্নি। বয়স বাড়ার সাথে সাথে ভালো লাগা, ভালো থাকা সব কিছু কিন্তু পরিবর্তন হতে থাকলো। যেমন সময়ের মধ্যে তোমার স্নান করা, কাপড় কাচা, পুজো দেওয়া, রান্না বান্না সমস্ত কাজ কিন্তু আমাকে সময়ের মধ্যে করতে হতো। যেহেতু একা থাকতাম ছেলেকে নিয়ে, তোমাদের দাদাভাই যতক্ষণ ওই বাড়িতে থাকতো আর কি, অফিস যাওয়ার আগেই সমস্ত কাজ আমাকে কমপ্লিট করে দিতে হতো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ আমার হয়ে গেল। বেলকনি মুছে, তারপর ওই রুমের বিছনাপত্র ঝেড়ে, ডাইনিং টেবিলটা পরিষ্কার করে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এখন স্নান করে এই যে পুজো দিচ্ছি।
স্নান করে বেরিয়ে জানো প্রথমত আমি ভাত বসিয়েছিলাম আর ওইদিকে তোমার পুজোও দিচ্ছিলাম। তো ঠিক সময়ে আমার পুজো দেওয়া হলো আর ভাতগুলো কিন্তু হয়ে গিয়েছে। তাড়াহুড়ো থাকলে এইভাবেই করে আমি আর কি কাজগুলো করি, তাহলে এই যে যেমন তোমার পুজো হলো আর এদিকে আমার ভাতও হয়ে গেল। এখন বাকি রান্নাটা করব। আজকের ওয়েদারটা এতটাই ভালো, সকালে যখন ঘুম থেকে উঠি ওই মাঝে মধ্যে তোমার রৌদ্র হালকা উঠছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে যেন পুরো মেঘ কালো হয়ে এসে তারপর বৃষ্টি নেমেছিল। আর আজকে কি রান্না করব জানো? কচু করব। কালকে তোমাদের দাদাভাই এই যে কচু খাবে বলে নিয়ে এসে, তার সাথে তোমার লেবু আর মাছ তো নিয়ে এসেই। তো যেদিন আমাদের বাড়িতে কচু হয়, কচুর ঝোলে কিন্তু মাছের মানে কচুর ঝোল হলেই মাছের মাথা দিয়ে আর কি হয়। তো ঠিক তেমনই আজকে করব। আর এই কচুর ঝোল যেমন আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে, ঠিক তোমাদের দাদাভাইও কিন্তু ভীষণই ভালোবাসে আর কি কচুর ঝোল দিয়ে মাছের মাথা। আর তার সাথে থাকবে লেবু, যেমন কালকেও কিন্তু 3-4টা লেবু কিনে নিয়ে এসছে আছে খাবে বলে। তো কালকেই আমাকেও বলে রেখেছে রাত্রিবেলা আর কি, যে কাল সকালে তুমি কচু করো, মানে কচু দিয়ে আর কি মাছের মাথার ঝোল করো। এই রান্নাটা হলে মানে কচু হলে বাকি অন্য কোনো সবজি না রান্না করলেও হবে। এই এক পদ দিয়ে তোমাদের দাদাভাই পেট পুড়ে যেন ভাত খায়। তো আজকে খুব ভালো হয়েছে, কারণ আমি এক পদই রান্না করব, শুধু এই যে কচু দিয়ে মাছের মাথা করব। আর বাবুর জন্য এক পিস মাছ মানে আলাদা করে আর কি রাখবো, ও তো শুধু শুধু এই দিয়ে আর খেতে পারবে না, সেই কারণেই আর কি তোমার মাছ ভাজা দেব। এই দেখো আমার ছেলের কাণ্ড, রোজ ও স্কুলে যাওয়ার সময় বলটাও কিছুতেই ভুলবে না। জলের বোতল নিয়ে যেতে ভুলে যায় মাঝে মধ্যে, কিন্তু বল কিছুতেও ভুলবে না, সাথে করেই নিয়ে যাবে। আর খুব ভালো হয়েছে জানো, এই ফ্ল্যাটে এসে এই যে সামনেই স্কুল, কি করে না করে সব কিন্তু আমি ঘরে বসেই দেখতে পাই। যেমন টিফিন হয়, মাঠে খেলতে বেরোই, সব কিন্তু দেখতে পাই। বেলকনি থেকে একটুখানি কম দেখতে পেলেও ছাদে গেলে কিন্তু পুরোপুরিভাবে আর কি দেখা যায় পুরো মাঠটা জুড়ে। আজকে সকাল সকাল রান্না কমপ্লিট করতে পেরে এতটা ভালো লাগছে। ছেলে যেমন পেট পুরে ভাত খেয়ে যেতে পারলো স্কুলে, তোমাদের দাদাভাইও আছে কিন্তু পেট ভরে ভাত খাবে, যেহেতু ওর পছন্দের তোমার কচু দিয়ে মাছের মাথা রান্না হয়েছে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই নিজের কাজ নিজে করছে, আমিও এখন বাকি সমস্ত যে কাজগুলো আছে সেগুলো তোমার করে নেবো আর কি টুকটুক করে। যেমন কালকে অনেক কাপড় কেচেছিলাম, কিন্তু কাপড়গুলো যেন গুছানো হয়নি, মানে গুছাইনি আর কি, আজকের জন্য রেখে দিয়েছিলাম। তো এই দেখো এই চাদরটা যেটা আর কি পেতেছিলাম, কালকে যেই চাদরটা তুলেছিলাম সেই চাদরটা এখন সুন্দর করে আর কি ভাঁজ করে রেখে দেব। আর বিয়ে বাড়িতে যে শাড়ি পরে গিয়েছিলাম সেই সমস্ত কিন্তু আমি কেচে দিয়েছি কালকে, কিন্তু কালকে গুছিয়ে রাখিনি, আজকে গুছাবো বলে রেখে দিয়েছিলাম। এখন আমার কাজের মধ্যে শুধু রয়েছে এই যে এই বিছানাটা ঝেড়ে তারপর আরেকটি বার এই রুমটাকে ঝাড় দেব। তো তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়ে গিয়ে স্নান করে ও আবার ওকে খেতে দিয়েছি, আর এইদিকে এই যে আমি টুকটুক করে আর কি কাপড়গুলো গুছাচ্ছিলাম। এর মধ্যেই জানো পুরো আকাশ জুড়ে কালো মেঘ, তারপর তো সেই তোমার অনবরত আর কি বৃষ্টি, ঠিক সময়ে আর কি তোমাদের দাদাভাই অফিস যাবে ঠিক সময়ে বৃষ্টি। আজকে একটুখানি দেরি করে আর কি ও বেরিয়েছিল ওই বৃষ্টির জন্যই আর কি। এখন যে আমি ভয়েস দিচ্ছি রাত্রেবেলা আর কি, এখনও কিন্তু বৃষ্টি অনবরত পড়তেই আছে। বেশ ভালো লাগে জানো এরকম বৃষ্টি পড়লে। তবে মার বাড়ির কথা ভেবে একটুখানি কিন্তু খারাপও লাগে, যেহেতু মাটির রাস্তা আর কি, পুরো রাস্তা জুড়ে জানো কাদা কাদা হয়ে যায় এরকম টিপটিপ করে বৃষ্টি পড়লে, মানে বর্ষার দিনে বিশেষ করে বাইক নিয়ে একেবারে ঢোকাই যায় না। তো এই দেখো মেঘের অবস্থা পুরো কালো হয়ে গিয়েছে, প্রচুর বৃষ্টি মানে হয়েছে আর কি 1-1.5 ঘন্টা জুড়ে। আর আমার যেহেতু বেলকনিটা খোলা ওপরটা, এত ভালো লাগে জানো এখানে দাঁড়িয়ে থেকে আকাশটা দেখতে, এত সুন্দর মনোরম একটা পরিবেশ আর কোথাও কিন্তু গেলে পাবো না। খারাপ মন থাকলেও এই বেলকনিতে দাঁড়িয়ে থাকলে একেবারে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। আর এই দেখো আমার ঘরে মাঝে মধ্যে জানো এখন এত পাখির আনাগোনা, যেহেতু গাছপালাগুলো আছে সেই কারণে ওরা এসে জানলার ধারে বসে থাকে। আমার যে কি ভালো লাগে তাদেরকে দেখতে, সে আর বলে বোঝাতে পারবো না। তো খানিকক্ষণ ওই যে বৃষ্টির জন্য তোমাদের দাদাভাই অপেক্ষা করে তারপর গেল, আর আমি এই যে এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি।
আমার এই ফ্ল্যাটে যেন সব কিছুই ঠিক আছে, একেবারে খোলামেলা, আলো বাতাস সব কিছুই আসে। তবে ওই গরমের সময় প্রচণ্ড একটুখানি কষ্ট হয়, ঠান্ডার সময় তো সেই আরাম যেন এই ফ্ল্যাটে থাকা। কারণ তুমি বিছানায় শুয়ে বসে জানলা খুলে দিলে এত রৌদ্র পাবে, মানে এতটাই ভালো আর কি। তবে এই গরমের সময় একটুখানি কষ্টকর। তবে এই যে তোমাদের দাদাভাই কষ্টের সমাধান নিয়ে চলে এসে বলে এখন কিন্তু অতটা কষ্ট আর হচ্ছে না। বৃষ্টি হওয়ার পর আর ইচ্ছে করছে নাকি কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এখন মনে হচ্ছে একটুখানি জানলার ধারে বসে ফুলের গাছের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে নিজেকে একটুখানি সময় দিই। তো অফ ক্যামেরায় ওই যে তোমার আরেকটিবার ঘরটা পুরো ঝাড় দিয়ে একটু থাল বাসন যা সমস্ত ছিল আর কি রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে চলে এলাম এখন বিছানার উপরে বসে তোমার আকাশের দিকে তাকিয়ে আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই, তারপর ভিডিও বন্ধ করব। তো ঠিক সময়ে জানো তোমাদের দাদাভাই অফিস বেরোবে, তখনই তো বৃষ্টিটা এলো। একটুখানি বৃষ্টি কমাতেই তারপর তোমাদের দাদাভাই গেল অফিসে। আর আমারও সমস্ত কাজ কমপ্লিট। এখন এই যে বাবু স্কুল থেকে আসার অপেক্ষায় আছি, আর একটুখানি বসে সময় কাটিয়ে তারপর ভিডিও এডিট করে পোস্ট করব। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। আর চুল তো দেখতেই পাচ্ছ কেটে একেবারে ছোট করে দিয়েছি, জানো এত এত চুল উঠছে। কয়েকদিন পরে ভাবছি তোমাদের সামনে এই টাক মাথা নিয়ে আমাকে ভিডিও করতে হবে। এমনিতে তো চুলের যা ছিঁড়ি, চুল নেই, তার মধ্যে একটুখানি লম্বা হয়েছিল আর প্রচুর চুল উঠছিল, সে কারণে আর কি তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। আমি অবশ্য পার্লারে যাই না এইটুকুনি চুলের জন্য, না আইব্রো করতে যাই, না ওই চুল কাটতে যাই, না ফেসিয়াল করতে যাই। পার্লারে বলতে গেলে সেই লকডাউনের সময় গিয়েছিলাম, সেই আগে গিয়ে মানে লকডাউনের আগে যেতাম। তারপর লকডাউন হওয়ার পর তোমাদের দাদাভাই যেন করোনা হয়েছিল আর কি। তবে থেকেই যে আমি পার্লার বাদ দিয়েছি, সেই আর পার্লারের মুখ আমি দেখিনি। তো চুল তোমাদের দাদাভাই কেটে দেয়। আর আইব্রো আমি করি না, যেহেতু একদমই নেই, হালকা হালকা আছে, সে কারণে আর তুলি না। তো বন্ধুরা, বাই বাই।